ছাদ বাগানে গাছ করার জন্য কোন জৈব সার সবচেয়ে বেস্ট? এবার জৈব সার বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যখন মাটি প্রস্তুত করছেন যেই সারটির পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করছেন। আমরা মূলত আমাদের ছাদ বাগানে সবসময় বলে থাকি তিনটে সারের কথা। একটা বলি ভার্মি কম্পোস্ট, 2 নম্বর আমরা বলে থাকি গোবর সার, আর 3 নম্বর বলি পাতা পচা। তো চলুন আজকে আমরা এই তিনটে সার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সবার প্রথমে চলে আসি গোবর সার। গোবর সার মূলত আপনারা প্রত্যেকেই জানেন গবাদি পশুর যে মল থাকে সেই মলগুলিকে কোনো একটা জায়গায় রেখে দেওয়া হয় এবং রেখে দিয়ে সেটা দীর্ঘদিন ধরে সেখানে থাকার পরে আস্তে 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 পচতে শুরু করে, তারপর সেটা মাটিতে পরিণত হয়, যেটাকে আমরা বলি সার। এবার এই সারটির মধ্যে দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে আমরা সবসময় বলি 1 বছরের পুরনো নিতে, কারণ সেটার মধ্যে যদি কোনো রকমই যদি গোবরের দানাদার দেখা যায় বা শুকনো গোবর দেখা যায়, এই সমস্ত কিছু দেখা যায়, তাহলে সেটাকে আমরা ব্যবহার করতে বারণ করি। কারণ এই সারটি যখন আবার আপনার ছাদ বাগানে যাবে তখন সেটা আবার তখন এখানে পচন শুরু হবে, যার ফলস্বরূপ আপনার ছাদ বাগানের মাটিতে আপনার কেঁচো তৈরি হবে। তাই সবসময় বলা হয় এই সারটি সবসময় যেন পুরনো 1 বছরের জন্য হয়ে থাকে। 1 বছর পুরনো ঝুরঝুরে গোবর সার যদি নেওয়া যায়, তাহলে এই সারটির মধ্যে নাইট্রোজেনের মাত্রাটা হাই থাকে এবং নাইট্রোজেন প্রচুর বেশি পরিমাণে থাকে। ফসফরাস, পটাশিয়াম অ্যাভারেজ হিসাব করলে সব কিছুই একটা কম কম মাত্রায় থাকে, আর নাইট্রোজেনটা বেশি থাকে। যার ফলস্বরূপ এই সমস্ত গোবর সারগুলি আপনারা যদি গাছে ব্যবহার করেন, তাহলে দেখা যায় সাধারণত যে সমস্ত গাছগুলি ডোয়ার্ফ গাছ হয়ে থাকে, যেমন শীতকালীন বাগানে দেখা যায় হাইব্রিড গাছ, ইনকা গাঁদা রয়েছে, পেনজি রয়েছে, তারপরে আপনার অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলি খুব একটা বেশি গাছ বাড়ে না, সেই সমস্ত গাছে যদি এই গোবর সার যদি মাটির মিশ্রণ ব্যবহার করা যায়, তাহলে রেজাল্টটা অত্যন্ত বেশি ভালো হয়ে থাকে এবং রেজাল্টটা অনেক ভালো দিয়ে থাকে। আর তাছাড়া যদি অ্যাভারেজ আপনার ছাদ বাগানে থাকে যে কোনো গাছ, যেগুলি পার্মানেন্ট গাছ 7 বছর ছাদ বাগানে থাকে এবং ফুল দেয়, যেমন রয়েছে জবা গাছ, যেমন রয়েছে টগর, যেমন রয়েছে বিভিন্ন ধরনের আপনার নয়নতারা, তারপর আরও অন্যান্য যে সমস্ত ফলের গাছ রয়েছে, এই ধরনের গাছ যারা রয়েছে, যারা সেগুলি ছাদ বাগানে একদম পার্মানেন্ট, সেই সমস্ত গাছে মাটি প্রস্তুতি যদি গোবর সার ব্যবহার করা যায়, তাহলে সেই সমস্ত গাছের রেজাল্ট কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আপনাকে দেবে এবং সবচেয়ে বেস্ট রেজাল্ট দেবে। এবার আসি এই গোবর সার ব্যবহারের সঠিক নিয়মটা কি রয়েছে। গোবর সার প্রথম কথা হচ্ছে ব্যবহার যখনই করবেন আপনাকে 1 বছরের পুরনো ঝুরঝুরে গোবর সার নিতে হবে। যখন আপনি ভাবছেন যে আপনার ছাদ বাগানে ব্যবহার করবেন একদম গোবর সার ড্রাই হয়ে একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে, তাহলে সেই সমস্ত গোবর সার কিন্তু খুব একটা ভালো কাজ করবে না। গোবর সারে সবসময় যেন ময়েশ্চারটা যেন ঠিকঠাক থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটু ভিজে ভিজে থাকবে, ঝুরঝুরে থাকবে, কালো থাকবে, ঠিক আছে, এবং আপনি সেটাকে উঠালেই বুঝতে পারবেন যে একদম ঝরঝরে একটা ব্যাপার হচ্ছে, সেটা কিন্তু আপনাকে ছাদ বাগানে ব্যবহার করতে হবে। আর যখনই ব্যবহার করবেন একদম, যদি আপনার গাছের মাটি যতটা নেবেন ঠিক ততটা পরিমাণেই আপনি এখানটায় ব্যবহার করবেন গোবর সার। গোবর সার যদি আপনি মাটি যদি 40% নেন, আপনি যদি 40% যদি গোবর সার নেন আর 20% যদি বালি নেন, এই দিয়ে যদি মাটির মিশ্রণ তৈরি করেন এবং এই মাটিতে আপনি যে কোনো ধরনের গাছ করুন, কোনো রকম কোনো গাছের সমস্যা হবে না, প্রত্যেকটা গাছ দেখার মতো গাছ হবে এবং গাছের সর্বোচ্চ গ্রেড পাবেন। ডালিয়া গাছে এই মাটির মিশ্রণ তৈরি করুন, ডালিয়া গাছের চেহারা এবং ডালিয়া গাছ দেখার মতো হবে। কিন্তু এটা কিন্তু এই মাটির মিশ্রণ ইনিশিয়াল সার যেটা এটা, এর পরবর্তীতে এর মধ্যে কিন্তু আমরা বাড়তি খাবারও যোগ করি, যেমন হাড়গুঁড়ো রয়েছে, শিংকুচি রয়েছে, নিমখোল রয়েছে, এগুলি কিন্তু আমরা যোগ করি। প্রথম অবস্থা এটাতে কিন্তু একজন নতুন বাগানে যদি হাড়গুঁড়ো শিংকুচি না ব্যবহার করতে চান, তাহলে এই গোবর সারে কিন্তু সুন্দর একটা বাগান তৈরি হয়ে যাবে। 2 নম্বর যে সারটির কথা বলে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট সম্পূর্ণ একটা কম্পোস্ট যেটা সাধারণত আমাদের ফার্মে চাষ করা হয়। এটা চাষ বলতে এটাকে তৈরি করা হয়, ঠিক আছে। এবার এটা যেখানে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় সেখানটায় কি করা হয়, গোবর সার নেওয়া হয়, গাছের পাতা পচা নেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শাকসবজির খোসা নেওয়া হয়, এত কিছু নেওয়া হয়, তার মধ্যে তারপরে কেঁচোর চারা ছাড়া হয়। এক কথা কেঁচো, ছোট ছোট কেঁচো ছাড়া হয়। এই কেঁচো ছেড়ে সেখানটায় এই কেঁচোগুলিকে কন্টিনিউ এই গোবর বিভিন্ন ধরনের সবজি খেতে থাকে, তারা মল ত্যাগ করতে থাকে। এই প্রসেসিংটা কন্টিনিউ চলতে 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 সেখানে কোনো একটা সময় হয় যেখানে সম্পূর্ণরূপে একটা ভার্মি কম্পোস্ট তৈরি হয়। কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করার যে ম্যাটেরিয়ালগুলো বললাম, যে গোবর, পাতা পচা, সবজি পচা, ঠিক আছে, এই সমস্ত কিছু এবং মাটি, এই সমস্ত কিছুকে মিশিয়ে তৈরি করা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে ভার্মি কম্পোস্ট কারখানায় এই জিনিসগুলো আদৌ মেশানো হচ্ছে কিনা। দেখা যায় যে এই গোবর না মিশিয়ে থাকলে শুধু পাতা বা সবজি পচা দিয়ে একটা খাবার তৈরি করে, তার ফলবর্তী কী হয়, এই ভার্মি কম্পোস্টের যে গুণাগুণটা হওয়া উচিত, অন্যান্য সারের থেকে যে সবচেয়ে টপ কোয়ালিটির খাবার এই ভার্মি কম্পোস্ট হওয়া উচিত, যেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সব মাত্রা একদম ঠিকঠাক থাকা উচিত, তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো মাইক্রোনিউট্রিয়েন্টগুলিতেও ধ্যান দেওয়া উচিত। কিন্তু সেগুলি কোনো কোনো সময় দেখা যায় কোনো কোনো কোম্পানিতে করা হচ্ছে, সেগুলি ভালো হচ্ছে, আবার কোনো কোনো দিকে খারাপ হচ্ছে। তাই এটা বুঝে ওঠাটা আমাদের একদম নতুন ছাদ বাগানের ক্ষেত্রে খুবই কষ্টকর। তবে এই সমস্ত ভার্মি কম্পোস্ট দিয়েও ছাদ বাগানে আপনি গাছ করতে পারবেন। যদি ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ করতে হয়
তাহলে এর মধ্যে মোটামুটি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের পরিমাণটা সমান সমানই থাকে। তা ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ করলে একটু খরচ বেশি পড়ে, কারণ বাজার চলিত এগুলি জিনিস কোথাও 10 টাকা কিলো নেয়, কোথাও আবার 20 টাকা কিলো নেয়, কোথাও 50 টাকা কিলো নেয়। জায়গা বিশেষে অনেকে বলে এর গুণাগুণের উপরেও দাম হয়ে থাকে। তাই আপনার যেটা পছন্দ সেটা আপনি ক্রয় করবেন। এটা যখন আপনি মাটির সঙ্গে মিশ্রণ করছেন তখন অবশ্যই আপনাকে এখানটায় 50% মাটি নিতে হবে, 30% এই কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট নিতে হবে, আর 20% বালি নিতে হবে। এই দিয়ে আপনাকে মাটির মিশ্রণ তৈরি করে আপনাকে গাছ করতে হবে। তাহলে আপনি খুব ভালো গাছের রেজাল্ট পাবেন। আর এই ভার্মি কম্পোস্ট ব্যবহারের কোনো রুলস নেই, কারণ ভার্মি কম্পোস্ট সম্পূর্ণরূপে কম্পোস্টিং হয়ে আসে। এর মধ্যে কোনো ফাঙ্গালের জন্ম হওয়ার ব্যাপার নেই, এর মধ্যে কোনো রকম কোনো কিছু নেই, একদম সম্পূর্ণ ফ্রেশ একটা ছাকার ব্যাপার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার, একদম ফ্রেশ সার থাকে। যার ফলে সেখানে যদি আপনি কাজ করেন আপনার A to Z সমস্ত ধরনের গাছের জন্য ভীষণ ভালো হয়ে থাকে এবং প্রত্যেকটা গাছ ভালো হয় এই ইয়েতে। তারপরে যে বিষয়টি রয়েছে, এখানে রয়েছে কোনো নিয়ম টিয়ম রয়েছে কিনা ভার্মি কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহারে তেমন কোনো নিয়ম বা কোনো কিছু নেই। আপনি সারা বছর গাছে ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি ভার্মি কম্পোস্টকে চাপান সার হিসেবেও ব্যবহার করতে পারেন। এবার আসি পাতা পচা। পাতা পচার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে একটা গাছের পাতা, যেগুলি আমরা সাধারণত ছাদ বাগানে কাজ করলেও বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা, গাছের উদ্ভিজ্জ যেগুলি জিনিস রয়েছে সেগুলিকে পচিয়ে এক ধরনের খাবার তৈরি হয়। এই পাতাগুলি সাধারণত দেখা যায় পুরনো যে সমস্ত জঙ্গল রয়েছে, গাছ রয়েছে, সে সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে পাতা পচতে পচতে সেখানে পাতা পচা সার তৈরি হয়। আর নিচে থাকা যে সমস্ত গাছগুলি রয়েছে সেই পাতা পচা সার খেয়ে তারা আস্তে আস্তে দিনের পর দিন তারা পুষ্টি শোষণ করে। ঠিক একই প্রসেসকে কাজে লাগিয়ে পরবর্তীতে আমরা ছাদ বাগানে এই পাতাটিকে আলাদা করে জমিয়ে রেখে সেখানে পচিয়ে সার তৈরি করা শুরু করা হলো। এই পাতা সার সাধারণত এখনো পর্যন্ত কোন রকম কোনো ফার্ম বা কোনো জায়গায় তৈরি করে এটা বিক্রি করাটা সেরকম খুব একটা বেশি শুনি। তার কারণ হচ্ছে এখানটায় অনেকটা বেশি পরিশ্রমের ব্যাপার রয়েছে, কারণ অনেক বেশি পরিমাণ পাতা পচিয়ে খুব সামান্য পরিমাণে সার পাওয়া যায় এবং যেটা পাওয়া যায় সেটার গুণাগুণ তো অনেকটাই নষ্ট হয়। আর অনেকে এই বিষয়টা সঠিকভাবে বোঝে না। পাতা পচা যখন মোটামুটি পচে অর্ধেক টাইম হয়েছে, সম্পূর্ণ পচেনি, তার ঠিক আগ মুহূর্তে পাতা দেখা যাচ্ছে, হালকা হালকা পাতা রয়েছে, ছোট ছোট পাতা রয়েছে, এই সারটি হচ্ছে কার্যকর সার। আর যেটা পাতা একদম পচে পুরো ডাস্ট হয়ে মাটির মতো হয়ে গেছে সেইটা কোনো রকম কোনো কাজে নেই, সেটা একটা ভোকাস সার, সেটা দিয়ে কোনো কাজ হয় না। তাই আপনাকে পাতা পচা ভালো করে চিনতে হবে। পাতা পচা যদি আপনি ক্রয় করেন, যদি ডাস্ট দিয়ে দেয় তাহলে সেটা কোনো কাজে লাগে না। সেটার মধ্যে পাতার টুকরো থাকবে, অংশ থাকবে, গাছের ডালপালা থাকবে, সব কিছু অন্তত মোটামুটি দেখা যাবে যে রয়েছে এর মধ্যে। এবং এটাই হচ্ছে গাছের স্লো রিলিজ খাবার। এই খাবারটি কি স্লো রিলিজ খাবার। এটাতে যখন গাছ লাগাবেন যে ছোট ছোট পাতার অংশগুলি রয়েছে এগুলি কন্টিনিউ পচতে থাকে আস্তে 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 করে, এবং ইনস্ট্যান্ট গাছকে একটা লং টার্মের জন্য খাবার দিতে থাকে। এবার এই পাতা পচা সার কোন ধরনের গাছের জন্য বেশ উপযোগী? এই পাতা পচা সার আপনার ছাদ বাগানে থাকা যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য অত্যন্ত উপযোগী, আপনার ছাদ বাগানে থাকা যে কোনো সাকুলেন্টের জন্য ভীষণ উপযোগী, আপনার ছাদ বাগানে থাকা যে কোনো গাছ যেটা ছোট্ট পটের মধ্যে রাখবেন সেই পটে ব্যবহার করার জন্য অত্যন্ত উপযোগী। কিন্তু এটা এর উপযোগিতা শেষ নেই, প্রচুর উপযোগী, এর কোনো খারাপ কোনো দিক নেই। আপনি শীতকালীন বাগানে চলে যাবেন, এই পাতা পচা দিয়ে আপনি সারা গাছ সমস্ত গাছ করতে পারবেন, তাতেও কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না। এই পাতা পচার মধ্যে নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, সব কিছুই অল্প অল্প মাত্রায় রয়েছে এবং খুব স্লো রিলিজ একটা খাবার, যেটাকে খুব ভালো একটা গাছের জন্য উপকারী। আপনি যদি লং টার্ম যদি গাছকে রাখতে চান এবং খাবার প্রয়োগটা খুব কম পরিমাণে দিতে চান তাহলে জন্য কিন্তু অবশ্যই পাতা পচা। পাতা পচা দিয়ে যদি মাটির মিশ্রণ তৈরি করতে তাহলে কি করতে হবে? এখানে দুটো পদ্ধতিতে পাতা পচাতে গাছ করে, যে একটা যদি ক্যাকটাস, স্যাকুলেন্ট এই সমস্ত কিছুর ক্ষেত্রে যান তাহলে অবশ্যই 50% বালি আর 50% পাতা পচা দিয়ে মাটির মিশ্রণ তৈরি করে আপনি গাছ লাগান। যে কোনো ক্যাকটাস, স্যাকুলেন্ট গাছ অত্যন্ত সুন্দর হবে, গাছ সহজে নষ্ট হবে না। আবার যদি আপনি শীতকালীন বাগানে চলে যান তাহলে পিটুনিয়া থেকে শুরু করে যে কোনো গাছকে যদি সরাসরি আপনি পাতা পচাতেই লাগিয়ে দেন তাহলে সেখানে অত্যন্ত সুন্দরভাবে হবে। কিন্তু সরাসরি পাতা পচাতে গাছ লাগিয়ে দিতে গেলে অবশ্যই আপনাকে এখানে ব্যবহার করতে হবে অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গাল মাঝে মধ্যে আপনাকে গাছের গোড়ায় স্প্রে করতে হবে, আর গাছের গোড়ায় খেয়াল রাখতে হবে শুকিয়ে গেলে তবে জল প্রয়োগ করতে হবে। বারবার জল প্রয়োগ কিন্তু গাছের গোড়ার রুট সিস্টেম নষ্ট হতে পারে, পচন হতে পারে, কারণ পাতা পচা কন্টিনিউ জল ধরে রাখে। তাই সেই পাতা পচাটি কিন্তু সেখানে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, যেটা আপনার গাছের জন্য অত্যন্ত উপযোগী। আর তার সাথে সাথে পাতা পচা যদি আপনি অ্যাভারেজ যদি আপনার কাছে গোবর সার, ভার্মি কম্পোস্ট এই দুটো না থাকে, তার বিকল্প তার পরবর্তী দিকে আপনি পাতা পচা সার দিয়ে আপনি আপনার ছাদ বাগান স্টার্ট করতে পারেন, সেটা কিন্তু অনেকটাই ভালো। তবে অ্যাভারেজ হিসাব করলে যে তিনটে যে সারের কথা আমরা সবসময় বলি তাতে দেখা যায় সবচেয়ে ভালো ছাদ বাগানে কাজ করে যে সারটি সেটা হচ্ছে গোবর সার। এর উপরে এর কোনো বিকল্প নেই, এটা সবচেয়ে বেস্ট কাজ করে। 2 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে পাতা পচা সার, এরও তাই একই রকম, এর কোনো বিকল্প নেই, কিন্তু এটা পাওয়া এবং জোগাড় করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়।
আর 3 নাম্বার যেটা রয়েছে, যেটা আমাদের কাছে সবসময় যেন অ্যাভেলেবেল রয়েছে, সেটাও ভালো কাজ করে, কিন্তু এই দুটো থেকে অনেকটাই কম কাজ করে, কারণ এর গুণাগুণ সম্পূর্ণ নির্ভর করে আপনি কেমন ধরনের কিনছেন, এবং কিন্তু এটা বুঝে ওঠাটা অনেকটাই মুশকিল। এবং নিজে যদি আমরা বাড়িতে এটাকে তৈরি করে নিতে পারি, তাহলে এর গুণাগুণ ঠিকঠাক থাকে এবং এটা আমরা ব্যবহারটা ঠিকঠাক করে করতে পারি। তো এই 3টে শাড়ি আপনাদের ছাদ বাগানে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে আপনি সেটা দিয়ে গাছ করতে পারবেন। যে প্রসেসগুলো বলা হলো সেগুলি একটু মেনটেন করে করবেন, অনায়াসে গাছ করবেন। তো এভারেজ আমি অন্তত গাছ করি যেগুলো, গোবর সার আমার কাছে এই মুহূর্তে একদম নেই। আমি গোবর সার দিয়েও আগে গাছ করেছি, শীতকালীন বাগানে গোবর সার দিয়ে গাছ করেছি। আমি ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ মাটির মিশ্রণ তৈরি করি খুব কম। মাটির মিশ্রণ তৈরি করার সময় অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। ভার্মি কম্পোস্টটাকে আমি চাপান সার হিসেবে বেশি ব্যবহার করি, মিক্স খাবার তৈরি করার সময় তার সঙ্গে ব্যবহার করি। আর পাতা পচাটা ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে পাতা পচাটা যদি থাকে আমার কাছে অ্যাভেলেবেল ব্যবহার করি। পাতা পচা আমি যেটা জোগাড় করি বিভিন্ন ধরনের গাছ বা কোনো জায়গা ফাঁকা জায়গা বড় গাছ থাকে তার গোড়াতেই থাকে, সেই সমস্ত জায়গা থেকে পুরনো পচা পাতাগুলি তুলে নিয়ে চলে আসে, সেগুলি ব্যবহার করি। গ্রামগঞ্জে এগুলি অ্যাভেলেবেল রয়েছে, শহরাঞ্চলে এগুলি জোগাড় করা অনেকটাই কঠিন। আর যেটা রয়েছে সব দিয়ে গাছ হবে, অত ভয় পাবার কিছু নেই। যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনারা গাছ স্টার্ট করুন। অন্তত নতুন বাগানীদের জন্য এই 3টে সার যথেষ্ট ফার্স্ট স্টেজে যে কোনো গাছ করার জন্য। তার কিছু বলার নেই। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।